সুইচ অফ করেছি আমরা, কিন্তু আমরা মাঝখানে মাঝখানে চালিয়ে দিই। তো এটা বলতে গিয়ে আমি একটা ব্রহ্মচারীর কথা বলছিলাম। একটা ব্রহ্মচারী ভক্ত, তো তিনি চিন্তা করছেন এই একঘেয়েমি, সকালবেলা জপ, তারপরে প্রসাদ, তারপরে সেবা, তারপরে জপ, তারপরে প্রসাদ, এবং দিন রাত এরকম চলছে, ধর এরকম কে করে, যা চলে যাব। ও বিদেশি ভক্ত, তো আমেরিকান ভক্ত, তো সমুদ্রে সার্ফিং করা খুব পছন্দ করত। তো মন্দির থেকে বেরিয়ে গিয়ে সোজা চলে গেছে, সোজা গিয়ে একটা বোট কিনেছে, ওই যে সার্ফিং করে, যে ঢেউয়ের সাথে সাথে দিয়ে, ঢেউয়ের সাথে সাথে যে পা দিয়ে যায়, হ্যাঁ ওগুলি, এটা কি বলে যায় না, হ্যাঁ জলে ট্রেকিং। তো ওগুলি নিয়ে ঢেউয়ের তালে 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 অনেক দূরে চলে গিয়েছে। যে অনেক দূরে চলে গিয়েছে, তো দেখতে পাচ্ছে ওর পিছনে পিছনে একটা ভয়ঙ্কর একটা হাঙ্গর তেড়ে আসছে। আর জলের মধ্যে তো হাঙ্গরের সঙ্গে বা মাছের সঙ্গে অন্য কিছু করা যায় না। যেহেতু 5 বছর মন্দিরে ছিল, তাই তার মনের মধ্যে ওই ভগবানের সব প্রেয়ারগুলি চলে এসছে। তো উনি বলছিলেন যে মঙ্গল আরতি থেকে শুরু করে সন্ধ্যা আরতি পর্যন্ত যা স্তুতি মনের মধ্যে আসলো সব বলেছেন। একবার শুধু ভগবানকে বলছি, একবার এই হাঙ্গর থেকে আমাকে রক্ষা করো, একবার। তো হাঙ্গরটা এসছে, সামনে এসছে, এসে কিছুক্ষণ স্থির ছিল, থেকে একটা রাউন্ড দিয়ে চলে গেছে। আর যেই রাউন্ড দিয়ে চলে গিয়েছে, সোজা আর জলের মধ্যে না থেকে সোজা নিয়ে একদম উপরে উঠে গেছে। ওপরে উঠে স্নান টানের কাপড় টাপড় চেঞ্জ করে আবার গিয়ে মন্দিরে বসে গেছে। তো মন্দিরে বসে গিয়ে ভগবানের কাছে দণ্ডবোধ প্রণাম, অনেকক্ষণ প্রণাম করেছেন। কিছুক্ষণ পরে, কয়েকদিন ছিল না, তো প্রেসিডেন্ট জিজ্ঞাসা কোথায় ছিল, আর যাব না, আর যাব না। ওই যে ঢুকেছে মন্দিরে, এখনো পর্যন্ত মন্দিরের পূজারী হিসেবে আর কোথাও কোনো যায় না, অন্য কোনো মন্দিরেই যায় না। তো ভগবত দর্শন পত্রিকায় ওনার এই পুরো লাইফ হিস্ট্রিটা বেরিয়েছিল, বুঝা গেল। মাঝে মাঝে আমাদের পুরানো স্মৃতিগুলি মাঝে মাঝে জাগ্রত হয়, যেই জাগ্রত হয় তখন আমরা জাগতিক জীবনে আবার ফিরে যাই, তখন ভক্তিকে আমরা ভুলে যাই। এটা এক ধরনের সংস্কার। কি সংস্কার এটা? ভালো সংস্কার না, ভালো না। আমরা পূর্বে যা ছিলাম সেই চেতনাটা আবার জাগ্রত করে। আমি এতদিন যা শিখলাম সেগুলি পুরো, এটা কোনো বৈষ্ণব, কোনো ভক্ত কেউ যেন না করে। আসবে কেন, আমরা সুইচ অফ করেছি কিন্তু ফ্যান ঘুরতে থাকবে, কিন্তু সুইচ অন না করলে একদিন ফ্যান ঘোরা। এই মনের মধ্যে কত কিছু সঞ্চয় হয়ে আছে, তাই মনের মধ্যে আসবে। ভক্তি করছেন, হরিনাম করছেন, যত ভালো হরিনাম করবেন তত মনের মধ্যে খারাপ নানা রকম অনেক কিছু প্ল্যানিং আসবে, দেখবেন আপনি। শুধু কি করতে হবে, শুধু অ্যাভয়েড করুন, শুধু অ্যাভয়েড করুন। আর উন্নত যারা ভক্ত রয়েছেন তাদের সঙ্গে পরামর্শ করুন যে এই পরিপ্রেক্ষিতে আমার কি করা উচিত, আমার মন এটা বলছে কি করা উচিত। কিন্তু দুঃখের বিষয়, এই অভিজ্ঞ ভক্তদের সঙ্গে কেউ আর পরামর্শ কেন করলে কি হবে? আমার মনের কথাটা যদি একজন ভালো ভক্তের কাছে জানিয়ে দেয়, সে কি করবে? বাধা দিয়ে দিবে না, তাহলে আমি কার্য করতে পারবো না। এইটা হচ্ছে দুরভিসন্ধি। এগুলিকে বলা হয় মায়ার দুরভিসন্ধি, কিন্তু আমরা বুঝতে পারি না। সেই জন্য খুব সাবধান থাকতে হয়। সেই জন্য নির্মমী, নিরহংকারী যদি আমরা না হই, তাহলে কিন্তু বৈষ্ণব হতে পারবো না, মাথায় রাখবেন। হরিনাম জপ করতে করতে, আমাদের সুবুক সাহেব গুরু মহারাজ বলেন, হরিনাম জপ করতে করতে মালা কালো হয়ে যাবে, কিন্তু হৃদয়ের কালা যাবে না। তিলক কাটতে কাটতে আমাদের দাগ পড়ে যাবে তিলক, কিন্তু হৃদয়ের দাগ সব মুছে যাবে। তার জন্য প্রয়োজন হচ্ছে মাঝে মাঝে শান দেওয়া,
ঠিক আছে, শান দেওয়া মানে কি? সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এই মাত্র চাই, সংসার জিনিতে আর অন্য কোনো বস্তু নাই। সাধু সঙ্গে কৃষ্ণ নাম, সেটা যদি আমরা না করি তাহলে আমাদের পক্ষে সম্ভব না। এটা হচ্ছে মূল বিষয়। সেই জন্য খুব গুরুত্বপূর্ণ যে নিত্যানন্দ প্রভু, তিনি মাত্র 12 বছর বয়স, সংসারের প্রতি পুরো মহত্যাগ, বাবা মার প্রতি পুরো আসক্তি সব, এই উঠে গিয়ে যাও না, একটা যাও, এখানে বসে বসে কথা বলছে, সব তাকাচ্ছে এদিক সেদিক। তো সংসারের প্রতি ত্যাগ, বাবা মার প্রতি আসক্তি কিচ্ছু ছিল না। কিন্তু নিত্যানন্দ প্রভু যখন বাইরে বেরিয়ে গেছেন, নিত্যানন্দ 12 বছর বয়সে বাইরে বেরিয়েছেন। 20 তখন মহাপ্রভু জন্ম হয়েছে মনে হচ্ছে, সদ্যমাত্র জন্ম হয়েছে, সবে মাত্র মহাপ্রভু আবির্ভাব হয়েছে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর মধ্যে বয়সের ডিফারেন্স হচ্ছে 12 বছর ডিফারেন্স। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সম্বন্ধে বয়স কত? 12 বছর ডিফারেন্স ছিল। তো 20 বছর বয়সে মহাপ্রভু তিনি তার কৃষ্ণ প্রেম বিকশিত করলেন, প্রকাশ করলেন 20 বছর বয়সে। আর 4 বছর ছিলেন 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে। 20 বছর নিত্যানন্দ প্রভু এই ভ্রমণ করেছেন চারিদিক, 20 বছর। কিন্তু যেখানে যেতেন তিনি মনে আনন্দ পেতেন না। দক্ষিণ ভারতে গিয়েছেন, ঢাক ঢোল করে সব কিছু করছে, কিন্তু ভগবানের প্রতি ভক্তি, মনে খুব দুঃখ। বলা হয় সেখান থেকে ঘুরে 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 গঙ্গাসাগর হয়ে নিত্যানন্দ প্রভু অবশেষে বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছেন। নবদ্বীপে ঢোকেননি কিন্তু। নিত্যানন্দ প্রভু জানেন কখন ঢুকতে হবে, তাই সে নবদ্বীপে ঢোকেননি, না দেখে বৃন্দাবনে চলে গিয়েছেন। বৃন্দাবনে গিয়ে প্রত্যেক মন্দিরে সব জায়গায় গিয়ে জিজ্ঞাসা করেছেন, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছেন গুরু। গুরুর কাজ হচ্ছে শিষ্যকে কি দেওয়া? টাকা, পয়সা, জাগতিক ঐশ্বর্য, কি দিবে? কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। গুরুদেবের কাজ হচ্ছে কৃষ্ণকে খুঁজে বের করে শিষ্যের হাতে। তো নিত্যানন্দ প্রভু সেটাই দেখাচ্ছেন, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। তো সব মন্দিরে গিয়ে খুঁজছেন কৃষ্ণকে, কিন্তু মন খুব ব্যথিত। এমন সময় দৈববাণী হয়েছে, কেউ বলছেন, কোন মহাত্মা মহাপুরুষ এসে বলছেন, হে অবধূত, কৃষ্ণ এখন আর বৃন্দাবনে কোথায় আছে কৃষ্ণ? তাহলে কৃষ্ণ এখন নবদ্বীপে চলে গেছে। তুমি যদি কৃষ্ণকে পেতে চাও তাহলে নবদ্বীপে ফিরে যাও, এই নবদ্বীপে গিয়ে কৃষ্ণকে পেতে পারো। তখন নিত্যানন্দপুর সেই কথা মনে পড়েছে, দাপর যুগের কথা। তার এক বন্ধু, এক সখা শ্রীদাম, তিনি প্রতিজ্ঞা করে বসে আছেন, কৃষ্ণ না ফেরা পর্যন্ত আমি এখান থেকে উঠবো না। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে যাচ্ছেন তখন তার সঙ্গে প্রতিজ্ঞা করেছেন, আমি কালকে আসবো, এসে তোমার সঙ্গে খেলা করবো। কাল বলে আর কৃষ্ণ আসেনি। 100 বছর পরে একবার এসেছিলেন কিছুক্ষণের জন্য, তারপরে আবার চলে গেছেন। তারপরে চলে গেল 5000 বছর। 5000 বলে আসলো, বৃন্দাবনে আর আসেনি। কোথায় এসছে? নবদ্বীপে এসছেন। আর সখা ওখানে বসে আছেন। কিন্তু বলরাম জানতেন নিত্যানন্দ প্রভু যে বলরাম, তাই সেই বন্ধু কে ছিল? শ্রীদাম। শ্রীদাম পরে নাম দেওয়া হয় অবিরাম ঠাকুর। অবিরাম ঠাকুর পরে নাম দেওয়া হয়। তো শ্রীদাম যেখানে উনি বসেছিলেন, সেই কৃষ্ণের জন্য অপেক্ষা করছেন, সেখানে যখন বসেছিলেন গুহা হয়ে গেছে, কত দাপর 5000 বছর কত হয়ে যাবে, বিচার করুন আপনি কি হবে অবস্থা। গুহার ভিতরে বসে আছেন, আর এখানে বলরাম নিত্যানন্দ বলছেন, শ্রীদাম, শ্রীদাম।
শ্রীরামের ধ্যান ভঙ্গ হয়ে গেছে, বলে ডাকটা খুব পরিচিত লাগছে। পরিচিত হবে কেন, আগে কে ছিল? বলরাম। আর বলরাম আর শ্রীরামের সঙ্গে ছিল অন্তরঙ্গ সখা, দুইজনে ছিলেন একজন অন্তরঙ্গ। তো গুহার থেকে বেরিয়ে এসছে, গুহার থেকে বেরিয়ে এসে দেখছি ছোট্ট একটা বালক ওই শ্রীরাম শ্রীরাম করে ডাকছে। তুমি কে? বলছে আমি আছি বলরাম। বলরাম, এত ছোট হয়ে গেলি কেন? বলে আরে এখন কলিযুগ চলছে, কলিযুগ চলছে, গাছ গাছে দেখছো না কি হয়ে গেছে, গাছ গাছেরও সব ছোট হয়ে গেছে। তুই যে বলরাম, কি করে প্রমাণ হবে? বলে তুই কি করে বিশ্বাস করবি? বলে একটা উপায় আছে, আমরা দুজনে দৌড়াবো, তুমি আগে দৌড়াবে, আমি আগে দৌড়াবো। যদি তুমি দৌড়িয়ে আমাকে ধরতে পারো তাহলে বুঝবো তুমি বলরাম। কেন আমাকে দৌড়িয়ে কেউ ধরতে পারতো না। কে ধরতে পারতো? একমাত্র শুধু বলরাম ধরতে পারতো। বলে হয়ে যাক, বেট হয়ে যাক। শ্রীরাম হচ্ছে বিশাল লম্বা, বলরাম কত ছোট। আর বলরাম দৌড়াচ্ছেন, আর বলরাম তো বলরাম না, ভগবানের দ্বিতীয় বিগ্রহ, ঈশ্বর, সাক্ষাৎ ঈশ্বর। কৃষ্ণ আর বলরামের মধ্যে কোনো পার্থক্য নেই, একই, শুধু গায়ের রং পার্থক্য। ইনি হচ্ছেন কালো, ইনি হচ্ছেন সাদা, এইটুকু ডিফারেন্স। কিন্তু শক্তি, সামর্থ্য, ঐশ্বর্য দেওয়ার কোনো ডিফারেন্স নেই। তো বলরাম গিয়ে দৌড়িয়ে শ্রীরামকে ধরে ফেলেছেন। যে ধরেছেন বলছে হ্যাঁ তুই বলরাম, ঠিক আছে, কি করতে হবে বলো? চল, কৃষ্ণ এখন নবদ্বীপে আবির্ভূত হয়েছেন, ওখানে গিয়ে আমরা খেলা করব। বলে আমি শরীরে যাবো কি করে? বলে চিন্তার কারণ নেই। নেতা বলছে আমার কাঁধে নাও। কাঁধে নিয়েছেন, কাঁধে নিয়ে এক চাপ দিয়েছেন। যে এক চাপ দিয়েছে, সিধা পুরো কলিযুগের মানুষ হয়ে গেছে। আমাদের আচার্য বলছেন উইদাউট অপারেশনে সার্জারি, কোন রকম অপারেশন ছাড়া পুরো সার্জারি হয়ে গেল। নো ব্লাড, নো কিছু, নো মেশিন, নো কিছু রসন লাগেনি, পুরো ক্লিয়ার। তো প্রশ্ন এখানে আমাদের আচার্যরা করছেন, যদ্যপিও নিত্যানন্দ ধরে সর্বশক্তি, তথাপিও কাহারে না দেন বিষ্ণু ভক্তি। নিত্যানন্দ প্রভু সর্বশক্তিমান, তিনি ঈশ্বর। তাহলে সর্বশক্তিমান ঈশ্বর হয়েও কেন এই 20 বছর ধরে কাউকে কৃষ্ণ ভক্তি প্রদান করলেন না? শুনেছেন মহাপ্রভু সঙ্গে নিত্যানন্দের মিলনের আগে কাউকে নিত্যানন্দ প্রভু একটু ভক্ত করেছেন? কাউকে গিয়ে বলছেন বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, মেরে শিষ কলসির গানা, তাইগুলো কি প্রেম দেবে না বলেছেন? কাউকে বলেন। যদ্যপি নিত্যানন্দ ধরে মহাশক্তি, তথাপিও কাহারে না দেন কৃষ্ণ ভক্তি, না দিলেন কৃষ্ণ ভক্তি। গীতা কোর্সের ভক্তরা, ভক্তিশাস্ত্রী স্টুডেন্টরা কি বলবেন? নিত্যানন্দ প্রভু ভক্তিশাস্ত্রী করেনি, তাই কি করে ভক্তি শিক্ষা দিবেন? গীতা কোর্সের ভক্তরা বলতে পারেন গীতা কোর্স করেনি তাই জন্য দেয়নি। তো অন্যান্য ভক্তরা বলতেন শাস্ত্রগ্রন্থ হয়তো অধ্যয়ন করেনি, সেই জন্য ছোটবেলায় হয়তো বেরিয়ে গেলে, স্কুল কলেজে যায়নি, কি শিক্ষা দিবে? হ্যাঁ না, হ্যাঁ আর না, না, স্বাভাবিক। তো পরবর্তী শ্লোকে বলছেন, যবে গৌরচন্দ্র প্রভু করিবেন প্রকাশ, তান সে আজ্ঞায় ভক্তি দানেরও বিলাস। যবে গৌরচন্দ্র প্রভু করিবেন প্রকাশ, তান সে আজ্ঞায় ভক্তি দানেরও বিলাস। কি অনন্ত কিবা শিব অজাদি দেবতা, চৈতন্য আজ্ঞায় হর্তা কর্তা পালয়িতা। এটা হচ্ছে নিত্যানন্দপুর বিশেষ চরিত্র, আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয়। যে যতক্ষণ না পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভু আজ্ঞা না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই করতে পারি না। এটাই ভক্তি জীবন। যদি আমরা বৈষ্ণব বলে দাবি করি, যদি আমরা কৃষ্ণ ভক্ত বলে নিজেকে দাবি করি, সাধুগুরু বৈষ্ণবের ইচ্ছার ব্যতিরেকে আমরা কোনো কিছু করতে পারি না। যদি আমরা করি, আমরা আইদার জড়বাদী
নাহলে আমরা ভোগী, নাহলে আমরা অধর্মী, আমরা ভক্ত নই। কেন? ভক্তি যুগে স্বাধীনতার কোনো স্থান নেই। ভক্তিযোগ মানি শরণাগত, ভক্তিযোগ মানি আনুগত্য, ভক্তিযোগ মানি হচ্ছে পরাধীনতা। সেই জন্য দীক্ষার পরে আমাদের কি দেয়া হয়? নাম কি দেয়া হয়? আপনি হতে পারেন চ্যাটার্জি, ব্যানার্জি, আপনি হতে পারেন মুখার্জি, কিন্তু যখন আপনাকে কি নাম দেয়া হবে? দাসস্মি। দাস মানে কি? আমি কেউ আমার মালিক আছে, এখন আমার মালিক আছে, আমার প্রভু, আমি তার সেবক, হ্যাঁ কি নয়? সেজন্য বলা আছে ভক্তিযোগ মানি হচ্ছে স্বাধীনতার কোনো স্থান নেই। নিত্যানন্দ প্রভু ধরে সর্বশক্তি, অনন্ত দেব তিনি। ইভেন কি ব্রহ্মা বিষ্ণু থেকে শুরু করে চৈতন্য আজ্ঞায় তারা ছাড়া কেউ কিছু করে না তারা। আর আমরা একটুখানি হরে কৃষ্ণ জপ করে আমরা ভাবছি আমরা হত্যাকর্তা বিরাধা হয়ে গেছি, যা খুশি আমরা তা করতে পারি। একটুখানি দীক্ষা নেওয়ার পরে যখন হরিনাম দীক্ষা হয়ে যায়, তারপরে ভাবছি আমরা অনেক উপরে উঠে গিয়েছি, এখন আমি যা খুশি তা করতে পারি। এখন আর কে? ও শিক্ষা গুরু বেকার সব, ওরা কি জানে? জীবনে কোনোদিন আমরা ভক্তিযোগে এগোতে পারবো না। কৃষ্ণ ভক্তি তো দূরে রহু, সংসার থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা আমরা খুঁজে পাবো না। নিত্যানন্দ প্রভু দেখুন, আপনি এখন বলছেন কৃষ্ণদাস করেছি, যদ্যপিও নিত্যানন্দ ধরে মহাশক্তি, তথাপিও কারণ না দেন কৃষ্ণ ভক্তি। যবে গৌরচন্দ্র প্রভু করিবেন প্রকাশ, তান সে আজ্ঞায় ভক্তি দানের বিলাস। চিন্তা করে দেখুন আপনি, চৈতন্য মহাপ্রভু আজ্ঞা দিবেন, তারপরে উনি প্রচার শুরু করবেন। এটা হচ্ছে মূল বিষয়। তার মানে কি? আপনি হতে পারেন এক্সপার্ট, এটা আমাকে হাতে হাতে হচ্ছে, চলছে। হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিচার করে দেখুন যে আপনি হতে পারেন অনেক এক্সপার্ট, হতে পারেন আপনি সর্বজ্ঞ, হতে পারেন আপনি শাস্ত্র বিশারদ, হতে পারেন আপনি পিএইচডি, ডক্টরেট, ভক্তিশাস্ত্রী, ভক্তি বিভব, ভক্তি বেদান্তি হতে পারেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত গুরু বৈষ্ণব আমাদেরকে আজ্ঞা দিচ্ছেন, আমরা কোনো কিছু নিজের মতো করে করতে পারি না। এটা মাথায় রাখবেন। তাই একজন ভক্তের জীবনে তিনি যা কিছু করবেন সাধু বৈষ্ণবের আজ্ঞা নিয়ে করবেন, তাহলে জীবন সফল হয়। যদি নিজের মতো করে আপনি কোনো কিছু করেন, তাহলে কখনো আপনি সফল হতে পারবেন না। মনে রাখবেন, এই জগতে কেউ কারো নয়। নিত্যানন্দ প্রভু আমাদের দেখালেন, বাবা মা সব ত্যাগ করলেন, গ্রাম সব ত্যাগ করলেন, এত ভালো ভালো বন্ধু যাকে নিত্যানন্দ ছাড়া কিছু বুঝতেই না, খাওয়া দাওয়া শয়ন স্বপন যা শুধু নিত্যানন্দ, এরকম ভক্তগণ নিত্যানন্দ কি করলেন? কার জন্য? কৃষ্ণের জন্য। আর একদিন তো আমাদেরকে কি করতে হবে? ত্যাগ তো করতে হবে না? তো নবম স্কন্ধে নারদ মুনি উদাহরণ দিচ্ছেন, হে প্রাচীন পরিষদ, দেখুন একটা হরিণ আর হরিণী সুন্দর কচি ঘাস খাচ্ছে। নারদ মুনি ভিডিও দেখাচ্ছেন, সুন্দর কচি ঘাস খাচ্ছে, আর পিছনে একটা বেদ, তীর নিয়ে শিকারী একদম তীর নিয়ে রেডি, আর সামনে একটা বিশাল বড় বাঘ থাবা মারার জন্য রেডি। আর এখানে কি করছে? ও হরিণ আর হরিণী কি করছে? ঘাস খাচ্ছে। আর ফুলের মধু খেতে এসে মৌমাছি কি করছে? আর মধুর শনি শুধু আমরা কান খাড়া করে শুনছি, কিন্তু তার পিছনে যে বেদ আর সামনে যে বাঘ, তার কোনো ভ্রুক্ষেপ ঠিক আর ভুল
আমাদের স্মৃতিটা কি? এখানে হরিণ আর হরিণী হচ্ছে স্বামী স্ত্রী, আর ভ্রমর হচ্ছে ওই সন্তানের আদো আদো বল, মা, মাম্মি, ড্যাড, ড্যাডি, পাপ্পা, তাই না, দিদি, দাদা, ওগুলি হচ্ছে কি ওই ভ্রমরের গুনগুন 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 মধুর ধ্বনি। কিন্তু পিছনে যে আমার মৃত্যু অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে আমি সংসার থেকে চলে যেতে পারি, আমার কোনো ভূক্ষেপ নেই। বেদ মানে কি? যেই মুহূর্তে 3 মারবে শেষ। আর বাঘ পুরো খেয়ে নিবে, অপেক্ষা করছে। তার মানে কাল, কাল যে কোনো মুহূর্তে আমাদেরকে গ্রাস করে। আমরা সবাই কালের মুখের মধ্যে প্রায় রয়েছি, কিন্তু আমাদের কোনো বোধ জ্ঞান আছে? বোধ জ্ঞান নেই। আমাদের অবস্থা তাই। তাই হে মহারাজ, আমার 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 কার জন্য করছেন আপনি? তারপরে প্রাচীন পরিষদের জ্ঞান উৎপন্ন হয়েছে। আর দেরি না করে মন্ত্রী মিনিস্টার সবাইকে ডাকলেন, আমার ছেলেরা গিয়েছে তপস্যা করতে, বন থেকে ফিরে আসলে তাকে রাজ্য দিবে, আমি চললাম। কার জন্য আর অপেক্ষা করেনি। কেননা ওপারে সবাইকে কি করে যেতে হবে? একাই যেতে হবে। ওপার কাকে যেতে? আমাকে কাউকে নিয়ে যেতে পারবো? একা একাই যেতে হবে। যে কার জন্য অপেক্ষা করলে নিত্যানন্দ বাবু সেটাই শিখালেন আমাদেরকে, যে যদি আপনি অপেক্ষা করেন তাহলে আবার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়ন হতে পারে। এক ব্যক্তি কি করেছেন, এক ক্লাসে শুনেছেন প্রবচনে অজামিলের কথা, যে অজামিল মৃত্যুর সময় তার মুখের মধ্যে একবার কি নাম এসেছিল? কি ভগবান নারায়ণ? তার ছোট ছেলের নাম ছিল নারায়ণ। আর ওই নারায়ণের নাম তার স্বীকৃতির কারণ হয়ে গেল। যমদূত তাকে আর আক্রমণ করতে পারল না। তো ওইটা শুনে বলছে, বাহ, ভালো ভালো টেকনিক তো। ওনার ছিল 4 ছেলে, তো বাড়িতে গিয়ে 4 ছেলেকে ডেকেছেন, আজ থেকে তোদের নাম চেঞ্জ। একজনের নাম বাসুদেব, আরেকজনের নাম শঙ্কর্ষণ, আরেকজনের নাম পদ্মম্ন, আরেকজনের নাম অনিরুদ্ধ। চতুর্বিহ। আর প্রতিদিন ডাকেন, বাসুদেব বাসুদেব তাড়াতাড়ি রেডি হও, দোকানে যেতে হবে। এই শঙ্কর্ষণ, চলো দোকানে যাও, 4 ভাই মিলে গিয়ে বিজনেস করো। সবসময় এই কথা বলছেন। তো একদিন মুমূর্ষু অবস্থা, মরে মরে অবস্থা, তা মা কি করেছেন, সব ছেলেকে 4 ছেলেকে ডেকে নিয়ে আসছেন। 4 ছেলেকে ডেকে নিয়েছেন, 4 ছেলে বাবার সামনে দাঁড়িয়ে গেছেন। তো বাবা চোখ খুলে দেখছে 4 ছেলে সামনে, বলছে, তোরা এখানে আমার দোকান কে সামলাচ্ছে রে? আর যেই এই কথা বলেছেন, বোঝা গেল বলা যে সারা জীবন সারা দিন আপনি যা চিন্তা করবেন, রাত্রিবেলা তাই কি দেখবো? তো সারা জীবন যা অনুশীলন করছি, মৃত্যুর সময় সেটাই আমার কাছে স্মরণ হবে। বাবা মনে রাখবেন। সেই জন্য চাচা কখন? এই আধ্যাত্মিক ক্ষেত্রে এটাকে প্রয়োগ করতে হবে। ভজন সাধন যে করবে সে এগোবে, মাথায় রাখবেন আপনি। কিন্তু কারোর জন্য যদি আপনি অপেক্ষা করেন, তাহলে আপনাকে তার খেসারত দিতে হবে কিন্তু তার জন্য। তো এগুলি হচ্ছে দর্শন, ফিলোসফি এবং প্র্যাকটিক্যাল জ্ঞান। নিত্যানন্দ প্রভু আমাদের দেখাচ্ছেন, প্রাচীন পরিষদ দেখাচ্ছেন। যেই মুহূর্তে পরীক্ষিত মহারাজ শুনলেন 7 দিনের মধ্যে মৃত্যু হবে, কি করলেন? অপেক্ষা করলেন 1 মুহূর্ত। যুধিষ্ঠির মহারাজ কি করলেন? যেই মুহূর্তে পরীক্ষিত মহারাজ একটু বড় হয়ে গেলেন, তার উপরে রাজ্য দিয়ে সোজা কারোর জন্য অপেক্ষা করেনি, না ভাই না বোন না কোনো কিছু, সোজা হাঁটা শুরু করেছে। মনে রাখবেন এগুলি সব, কেননা কৃষ্ণ ভক্তির স্তর এত সহজ ব্যাপার নয়। ছেলে খেলার মতো এটা দেখবেন না। কেন ছেলে খেলার মতো দেখবে না? কেননা বহু নাম জন্ম নামন্তে জ্ঞানমাং মাং প্রপদ্যন্তে বাসুদেব
সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্ম অতিক্রম করার পর কোন একজন ভাগ্যবান ব্যক্তি বুঝতে পারে কৃষ্ণ হচ্ছেন সবকিছুর মূল। তা আপনারা জানেন না কৃষ্ণ সবকিছুর মূল? তাহলে কেন ভোগ বিলাসে মত্ত হয়ে থাকে? জাগতিক ভাবে কেন চিন্তা ভাবনা করব? এভরিথিং শুড বি, আমাদেরকে পারমার্থিক পথে আমাদেরকে চিন্তা করতে হবে। কি করে কৃষ্ণমতি হবে, কৃষ্ণে কি করে আসক্তি হবে? কেন ভক্তি মানে কি? অন্নাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্ম অনাবৃত্যম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। চানুর আর মুষ্টিক যখন কৃষ্ণকে ঘুষি মারছিলেন, কৃষ্ণ কি কি মনে হচ্ছিল? কৃষ্ণ আনন্দ পাচ্ছেন না দুঃখ পাচ্ছিলেন? হ্যাঁ, আনন্দ না দুঃখ? দুঃখ পাচ্ছিলেন? আনন্দ পাচ্ছিলেন। চানুর আর মুষ্টিক কৃষ্ণকে ঘুষি মারছেন, কৃষ্ণ আনন্দ পাচ্ছেন। কৃষ্ণ আনন্দ পেলে তো তার মুক্তি হয়ে যাওয়া দরকার ছিল, কেন মুক্ত হলেন? কৃষ্ণ কিন্তু আনন্দ দিচ্ছেন। আবার অমৃত মন্থন লীলাতে আপনি দেখুন, একই মুড, একই মিশন, একই ভাবনা, অমৃত লাভ করবে দেবতা আর অসুর। দুইজনেই অমৃত প্রাপ্ত হওয়ার জন্য যুদ্ধ করছেন। কে সহায়তা করছেন তাদেরকে? উভয়কে কে সহায়তা করছেন? ভগবান সাক্ষাৎ সহায়তা করছেন, হ্যাঁ কি নয়? শুধু তাই নয়, মোহিনীর প্রতি অসুরেরা পুরোপুরি সারেন্ডার করে দিয়েছেন। হে মোহিনী, এই নাও অমৃত, তোমার যা খুশি তুমি তাই করতে পারো, রাখবি মারবি যো ইচ্ছা তোমার, হ্যাঁ কি নয়? কিন্তু ভগবান কেন তাদেরকে অমৃত দিলেন না? কেন প্রত্যাখ্যান করলেন অমৃত থেকে? তারা তো ভগবানের সন্তুষ্টি করলেন। যখন সমুদ্র মন্থন লীলা হয়েছে তখন ভগবান তার পিঠের মধ্যে চুলকানি অনুভব করছিলেন। সমুদ্রের মন্থনের এই যে দণ্ড দিয়ে যখন দণ্ড দিয়ে মন্থন করা হয়েছিল, ভগবান চুলকানি খুব আনন্দ পাচ্ছিলেন। আর আনন্দ পেতে কি করেছেন? ঘুমিয়ে গেছেন ভগবান। তার দেবতা অসুর দুজনেই ভগবানকে আনন্দ দিয়েছেন। অসুরদের, দেবতাদের পক্ষে তো একা একা আনন্দ নেওয়া সম্ভব নয়। তাহলে ভগবান কেন তাদেরকে বঞ্চিত করলেন? তার মানে কি, ভগবানকে খুশি করলেই যে আপনি ভগবান আপনাকে কৃপা করবেন সেগুলো বালি। কি করতে হবে? আনুকূল্যেন, আনুকূল্যেন। কৃষ্ণ ভক্তির অনুকূল কি? আমি যা করছি সেটা কি কৃষ্ণ ভক্তির অনুকূল? তাহলে সেটা ভক্তি হয়। তাহলে যাই আড়ম্বর করুন না কেন, কিচ্ছু লাভ নেই, সে অশ্বডিম্ব ফল দেবে। বলে না অশ্বডিম্ব, অশ্বডিম্ব। সেই জন্য আনুকূল্যে ন, আমি যা করছি, আজকে ধরুন আজকে যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠান কি কৃষ্ণ ভক্তি অনুকূল? যদি অনুকূল হয় তাহলে সফল হবে, আর যদি প্রতিকূল হয় তাহলে কিন্তু হবে কি। সব কিছু কি কৃষ্ণ ভক্তি অনুকূলে রয়েছি আমরা? এখন যদি এখানে আসছেন, অনুষ্ঠান আছে, একটা ডিজি বাজিয়ে দিলেন, এখানে হিন্দি গান চললো, তাহলে হবে? হবে না। হরি কথা শুনতে হবে, বৈষ্ণব সঙ্গীত শুনতে হবে। এই যে আগে নিত্যানন্দের ভজন গাওয়া হলো, নিতাই আমার পরম দয়াল, নিতাই আমার পরম দয়াল। ভজন কীর্তন হবে, হরি কথা শুনবো, তারপরে আমরা এখানে আরতি করব, তারপরে সবাই মিলে কৃষ্ণ প্রসাদ পাবে। আর এখানে এসছেন আপনি, সবাই এনে তোমার ঘরে কে আছে গো, ছেলেকে কোথায় বিয়ে দিয়েছ, ছেলে বৌমা কিরকম গো? তাহলে অনুকূল না প্রতিকূল? তাহলে এখানে এসে কোনো লাভ হবে? সেই জন্য চানুর মুষ্টিক ঘুষি লাগালো, ভগবান আনন্দ পাচ্ছেন, কিন্তু তাদের ভাবনা কি ভগবানকে ঘুষি লাগিয়েছেন? হ্যাঁ, কৃষ্ণকে আমি, ভগবানকে আমি ঘুষি লাগাবো,
আর ভগবান খুশি পেয়ে আনন্দ পাবে, তাহলে সেটা কি হবে? ভক্তি হয়ে যাবে, সেটা কিন্তু ভক্তি হবে। যেরকম যশোদা মা দুধের হাড়িটা নামাতে গিয়ে কৃষ্ণ খাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, কৃষ্ণকে রেখে চলে গেলেন, আর কৃষ্ণ অসন্তুষ্ট, কেননা ক্ষুধা এখনো মেটেনি। মা ঠিক করেছেন? ঠিক না? যশোদা মা ঠিক করেছে না ভুল করেছে? ভুল করেছে, এইটাই তো গন্ডগোল। কেন যশোদা মা ভুল করেননি? যশোদা মা কি ঠিক করেছেন না, যেই বস্তুটা তৈরি হচ্ছে সেই বস্তুটা কার জন্য? আর ওই বস্তুটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কৃষ্ণের অন্য বাড়ি থেকে কি করবে? চুরি করে খাবে। আর আমার বুকের দুধ একটু পরে এসে আমি খাওয়াতে পারবো, কিন্তু ওই বস্তুটা যদি আমি না নামাই, এখনই গিয়ে ওই বস্তুটা পুড়ে যাবে। পুড়ে গেলে কি হবে? কৃষ্ণ খেতে পাবে না, কৃষ্ণ না খেতে পাবে, অন্য বাড়িতে গিয়ে চুরি করবে, চুরি করে সবাই বলবে। তাহলে কৃষ্ণ যে মা যে নামালেন, এটা ঠিক করেছেন না ভুল করেছেন? কেন না? আনুকূল্যে না, এটা কৃষ্ণ ভক্তির অনুকূলে। বুঝা গেল কি? এইটা মাথায় রাখবে। এগুলি যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে আপনার ভক্তি সুরক্ষিত থাকে। তা না হলে ভক্তি যে কোথায় আপনি নিয়ে চলে যেতে পারেন তার কোনো গ্যারান্টি। আর নিত্যানন্দ প্রভু সেটাই কিন্তু আমাদের ছিল, অনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। আমরা এগুলি আলোচনা করি না, কিন্তু হরিনাম জপ করছি, হরিনাম জপ করছি, এই করছি, এই করছি, খাওয়া দাওয়া হবে, সুন্দর প্রসাদ হবে, বা এই, কিন্তু কোনটা অনুকূল? আমি যে প্রসাদ খাচ্ছি সেটা কি ভক্তির অনুকূল? কি হিসাবে খাচ্ছি আমি? ধরুন আপনি প্রসাদ আজকে খাওয়া শুরু করলেন, বা একটু পরে প্রসাদ দেওয়া হবে, ডালে লবণই নেই, ডালে কোনো লবণই নেই, পনির সবজিতে লবণ নেই, কি করবেন আপনি? হ্যাঁ, যদি আপনি কৃষ্ণ প্রসাদ রূপে খান, আরে এই প্রসাদ তো ভগবানকে ভোগ লাগিয়েছে, তাহলে একটা শব্দ আপনি আওয়াজ করবেন না, কেননা অলরেডি ভগবান খেয়ে নিয়েছেন, ভোগ লাগানো হয়ে গেছে। আর যদি ভগবান খেতে পারেন, তাহলে আমি কেন? চুপ 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 চুপ, ভগবানের প্রসাদ। বাড়িতে ধরুন আপনি অফিস থেকে গিয়েছেন, কাজকর্ম করেছেন, মাতাজি কোনো কারণে একটা লঙ্কাটা বেশি দিয়ে দিয়েছে, তাই না? বা লবণ দেওয়া হয়নি, আপনি খাবেন কি খাবেন না? যদি আপনি ভগবানের প্রসাদ মনে করেন, আপনি খেয়ে নেবেন, একটু বলবেন না। আপনি মাতাজি যখন খাবে তখন বুঝতে পারবে যে কি ভুলটা করেছে। আরে তোমার এত ঝাল হলো, তুমি কিছু বললে না। আরে তুমি রান্না করেছো, ভগবান খেয়েছেন, আমি এখানে কি বলতে পারি? ঘরের মালিক কে? ভগবান না? তো ভগবান যদি খেয়ে নিতে পারছেন, আমি কেন খেতে পারবো না? তুমি খাওয়ার পরে তুমি বুঝতে পারো তুমি ভগবানের সেবক, তুমি কি ভুল করেছো, তা তুমি সংশোধন করবে, তখন আমি তোমাকে বলার কি? যা বলবে কে বলবে? আর সেই পরিবারে কখনো অশান্তি আসতে পারবে? কোনোদিনও আসতে পারবে না। এইটাই হচ্ছে কৃষ্ণের সংসার। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন। আনুকূল্য যদি না থাকে, কৃষ্ণকে খুশি করলো যে আপনার সব ভক্তি হয়ে যাবে, নাই। কিন্তু তাই নিত্যানন্দ প্রভু যেহেতু তিনি সেই মহাত্মা বলেছেন, আমি ওকে তীর্থস্থানে নিয়ে যাব, আর তীর্থস্থান মানে হচ্ছে যেখানে ভগবানের স্মৃতি বিজড়িত। তাই নিত্যানন্দ চিন্তা করেছেন, আমি যদি সাধু মহাত্মার সাথে যাই, সেখানে আমি ভগবানের কথা শুনতে পারবো, কৃষ্ণের কথা শুনতে পারবো, কৃষ্ণের লীলাভূমি দর্শন করবো, আনন্দ আর আনন্দ। গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। তাই না? সেই জন্য তীর্থস্থান অন্য জায়গায় একা একা যেতে নেই। একা একা গেলে বুঝতে পারবে না, আরাম আয়াসে মগ্ন হয়ে যাবো। কিন্তু ভক্তের সঙ্গে গেলে, এই ভোর 4টায় বেরোবো আজকে, আমরা বেরোতেই হবে, কিছু করার নেই, হ্যাঁ কি না? আর নিজের মধ্যে গেলে একটু পরে যাবো, তাহলে পরে গিয়ে দেখলো দর্শন টর্শন আর হবে না, শুধু বিল্ডিং দেখে বাইরে থেকে প্রণাম করে চলে আসবো।
তাই এইসব ব্যাপারগুলি আমাদেরকে অনুভব করতে হবে যে নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে এইগুলি আমরা অনুভব করতে পারবো না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এইভাবে আমরা দেখি যে নিত্যানন্দ প্রভু যদিও সর্বশক্তিমান, কিন্তু তিনি যতক্ষণ না পর্যন্ত মহাপ্রভু তাকে আজ্ঞা দিয়েছেন তিনি কিছুই করেন। পরবর্তীতে আমরা দেখব যে নিত্যানন্দ প্রভু তিনি যখন বৃন্দাবন থেকে নবদ্বীপ ধামে আসলেন, নন্দন আচার্যের গৃহে ঈশ্বরদান, মানে আপনার হুলোর ঘাট থেকে যেতে গেলে প্রথম ঈশ্বরদান পড়বে। আপনার ঈশ্বরদান যে গৌরী মঠ আছে ওই বাড়িতে এসে নিত্যানন্দ প্রভু উঠলেন। মহাপ্রভু তার আগের দিন এক স্বপ্ন দেখেছেন। মহাপ্রভুর বাড়ির সামনে এসে এক বিশাল রথ, তালধ্বজ পতাকা, আর সেখানে নীল বস্ত্র পরিহিত এক মহাপুরুষ এসে নেমেছেন। নেমে নিমাই সামনে এসে দাঁড়িয়ে বলছেন, এটা কি নিমাইয়ের বাড়ি? আমাকে এরকম জিজ্ঞাসা করছে, এটা কি নিমাইয়ের বাড়ি? আমার ঘুম ভেঙে গেছে। তার মানে নিশ্চিত আমাদের এই নবদ্বীপে একজন মহাপুরুষের আগমন হয়েছে। যাও তোমরা সে মহাপুরুষকে খুঁজে নিয়ে আস। পরনে নীল বস্ত্র, প্রেমে গদগদ শরীর, অবধূত ভেষ, কখনো দিগম্বর, কখনো পোশাক পরে, কখনো পোশাক পরে না, দিবঙ্গর বেশ, অবধূত, প্রেমে গদগদ শরীর, প্রেমে টলমল সোনার অঙ্গ, না প্রেমে ঢলঢল সোনার অঙ্গ, তাই না? সোনার অঙ্গের মতো শরীর, প্রেমে ঢলঢল সোনার অঙ্গ, চরণে নুপুর বাজে। এরকম একটা মহাপুরুষের আগমন হয়েছে, যাও। সমস্ত ভক্তরা ছুটেছেন, পুরু, মায়াপুর, নবদ্বীপ সব জায়গা ঘুরেছেন, কিন্তু নিত্যানন্দ প্রভুকে কেউ খুঁজে পায়নি, সে মহাপুরুষকে খুঁজে পায়নি। সবাই এসে বলছেন, মহাপ্রভু আপনি কার কথা বলেছেন? আমরা মানে প্রত্যেকটা চাপ্পা চাপ্পা খুঁজেছি, সব মঠ মন্দির খুঁজেছি, সভ্য মানুষের বাড়িতে বাড়িতে খুঁজেছি, কিন্তু কোথাও মহাপুরুষকে পাইনি। কেন পেলেন না? হ্যাঁ, নিত্যানন্দ প্রভু হচ্ছে গোপ্য বিষয়। গোপ্য মানে গোপনীয়, কেননা গুরু তত্ত্বটা হচ্ছে গোপনীয়। গুরু তত্ত্ব সাধারণ তত্ত্ব নয়, গুরু তত্ত্বটা হচ্ছে গুপ্ত তত্ত্ব। গুরু তত্ত্ব বলা হয়েছে কৃষ্ণ তত্ত্ব থেকেও গুরু তত্ত্ব আরো হায়ার। কৃষ্ণ তত্ত্ব বোঝা ইজি, কিন্তু গুরু তত্ত্ব এত বোঝা ইজি নয়। কে বুঝতে পারবে? কৃষ্ণ যাকে শক্তি দিবেন, কৃষ্ণ যাকে সামর্থ্য দিবেন, সেই শুধু গুরু তত্ত্ব বুঝতে পারবে। তা নাহলে সবাই বুঝতে, আপনি দেখুন ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুরের হাজার হাজার শিষ্য ছিল, দামি দামি মহারথী, কিন্তু প্রভুপাদ ছিলেন একজন গৃহস্থ। আর ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর শিক্ষিত যুবক, মহাপুর বাণী তুমি কেন সারা বিশ্বে প্রচার করছো না? প্রভুপাদে একটা ঝটকা লেগেছে, আর প্রভুপাদও ঝটকা লাগিয়েছে সত্যিকার গুরু কিনা। তো প্রভুপাদ পরে এসে বলছেন, ইয়েস, চৈতন্য মহাপুর মিশন একজন আদর্শ গুরুর হাতে পড়েছে। আর আমাকে যদি দীক্ষা নিতে হয়, আমাকে যদি পরবর্তীতে দীক্ষা নিতে হয়, ইনি হবেন আমার গুরুদেব। ওই প্রথম দিনেই সিলেকশন, আর প্রথম দিনেই ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর সিলেকশন করে নিয়েছেন। বুঝা গেল? প্রভুপাদের ক্ষেত্রে দেখুন আপনি, প্রভুপাদ কয়েকবার প্রভুপাদের মিলন হয়েছে। লাস্টে প্রভুপাদ চিঠি পাঠিয়েছেন ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুরকে, আমি হচ্ছি আপনার একজন গৃহস্থ শিষ্য, আপনার অনেক সন্ন্যাসী শিষ্য রয়েছে, কিন্তু আমি একজন গৃহস্থ শিষ্য হিসাবে আপনাকে কিভাবে আমি খুশি করতে পারি। লেটার আসলো ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর, এখন তার হোয়াটসঅ্যাপ ছিল না, সঙ্গে সঙ্গে মেসেজ পাঠিয়ে দিলেন, তাই না? আগেরকার যুগ
সাধারণত সেই টেলিগ্রাম, তারপরে লেটার, পোস্টে যাবে, তারপরে আসবে। এটা তো লেটার এসে সে লেটার মধ্যে একই বাণী 1922 সালে যেই কথা বলেছিলেন সে একই কথা। আমি জানি যারা বাংলা, ইংরেজি, হিন্দি জানে না, বাংলা হিন্দি যারা বোঝে না, তাদের মাঝে তুমি আমাদের চৈতন্য মহাপুর ভাবধারা ইংরেজিতে প্রচার করতে পারবে। তা আমি চাই তুমি পাশ্চাত্য জগতে যাও, গিয়ে কৃষ্ণের বাণী প্রচার করো। একই উপদেশ। আর প্রভুপাদও বুঝতে পেরেছেন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর কত পাওয়ারফুল গুরু। কৃষ্ণ প্রভুপাদকে শক্তি দিয়েছেন, তাই প্রভুপাদ বুঝতে পেরেছেন। নিত্যানন্দ প্রভু কে? নিত্যানন্দ বলছেন গুরু তত্ত্ব, আদি গুরু। বলরাম আছেন আদি গুরু। সমস্ত গুরুর মূল হচ্ছেন বলরাম, আর সেই বলরাম হচ্ছেন নিত্যানন্দ, তাই না? ব্রজেন্দ্র নন্দন যেই শশীসুত হইল, সেই বলরাম হইল নিতাই, তাই না? সেই বৃন্দাবন এই নদিয়া, সেই বৃন্দাবন এই নদিয়া। তো এই যে বিষয়গুলি আচার্যরা এগুলি সব ব্যাখ্যা করেছে, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। পরবর্তীতে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে যখন গেলেন, নিত্যানন্দকে খুঁজে পেলেন না, তখন মহাপ্রভু তখন সমস্ত ভক্তদের নিয়ে চলো আমরা মহাপুরুষকে খুঁজে বের করি। মহাপ্রভু তো অন্তর্যামী ভগবান, এই সবই জানেন। এটা একটা শিক্ষা সমাজের জন্য, যে যদি গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা না করেন তাহলে নিত্যানন্দকে কেউ পাবে। আবার নিত্যানন্দের কৃপা না হলে গৌরাঙ্গ মহাপ্রভুকে, গুরু ভজলে গরু পাবে, গরু ভজলে বোঝে রাধাকৃষ্ণ পাবে। আর গুরু তত্ত্বের মূল আছেন নিত্যানন্দ প্রভু। তাই গুরু কৃপাই কেবলম, আর নিত্যানন্দ গুরু কৃপাই সে কেবল। সেই জন্য গুরুকে টপকিয়ে, গুরুকে পরামর্শ না করে, গুরুর নির্দেশ না নিয়ে ভক্তের জীবনে কোনো কিছু হওয়া উচিত নয়। যখন আপনি দীক্ষিত হয়েছেন, মনে রাখবেন এই কথাগুলি। এগুলি নিত্যানন্দ প্রভু আমাদের শিখাচ্ছেন, এগুলি শাস্ত্র আমাদের শিখাচ্ছে। শাস্ত্র পড়তে হবে আমাদেরকে। চৈতন্য ভাগবত, গীতা, ভাগবত, এগুলো সব আমাদের ভালো করে পড়তে হবে। সেই জন্য এই সেন্টার তৈরি করা হয়েছে, শুধু এই কারণে। আমরা প্রথম দিকে খুব ভালোভাবে চলছিলাম, মাঝখানে আমাদের একটু কি হয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা, শুধু আমাদের নিজস্ব স্থানের জন্য। কারণ নিজস্ব স্থান না হলে কতজন পরের বাড়িতে আপনি কত গিয়ে মাতবুরি দেখাবেন। এখন নিজের বাড়ি আপনি যেরকম খুশি সেরকম ব্যবহার করতে পারেন, কেউ বলার নেই। কারণ মন্দির সকলে একই নয়। তো এখন আমরা আবার শুরু করবো এখানে প্রতি সাপ্তাহিকভাবে, প্রত্যেক দিন সাংস্কৃতিকভাবে, শাস্ত্রসম্মতভাবে আমরা এখানে শিখব। যারা শিখতে চায় তারা শিখবে এখানে। ভক্তিবেদান্ত গীতা একাডেমির কাজ হচ্ছে লোককে স্পিরিচুয়াল নারিশমেন্ট দেওয়া। আসবে ঢেডি করে কীর্তন করে প্রসাদ খেয়ে চলে যাব, গীতা একাডেমি তার জন্য নয়। কিন্তু গীতা একাডেমি হচ্ছে আপনাকে সংস্কার শেখানো হবে, এখানে শাস্ত্র শেখানো হবে আপনাকে, গীতা ভাগবত শেখানো হবে আপনাকে। গীতা কি বলছে, ভাগবত, সেই অনুসারে আপনার জীবনকে কি করে পরিচালনা করবেন আপনি। তাইলে আপনাকে আর কোশ্চেন করতে হবে না কারো কাছে, এইটুকু বলতে পারি আমি। সেই জন্য আমাদের ভক্তিবেদান্ত গীতা একাডেমির একটা নাম ডাক আছে, এখানে সব শাস্ত্র শেখানো হয়। ভক্তি শাস্ত্রী, ভক্তি বিভব, ভক্তি বেদান্ত সব শেখাচ্ছি আমরা। সিট কোর্স, হিট কোর্স, ফিট কোর্স সব আমাদের রয়েছে। সিট কোর্স মানে সেকেন্ড ইনিশিয়েশন ট্রেনিং কোর্স, ফিট কোর্স মানে ফার্স্ট ইনিশিয়েশন ট্রেনিং কোর্স। ফার্স্ট ইনিশিয়েশন ট্রেনিং ফিট, ফিট আর সিট। তা ফিট কোর্স না বসলে হরিনাম দীক্ষা হবে না, সিট করে না বসলে বামন দীক্ষা হবে না। তো এগুলি শেখার পরেই তাহলে আপনি তখন নেক্সট পর্যায়ে আপনি যেতে পারেন। তো দীক্ষা বড় ব্যাপার নয়, শিক্ষা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মনে রাখবেন আপনি। দীক্ষা তখনই কাজ করবে যখন আপনি আদর্শভাবে শিক্ষিত হবেন। কিভাবে শিক্ষিত? না, আধ্যাত্মিক জ্ঞান। তা শিক্ষা যদি আমাদের না, শাস্ত্র জ্ঞান যদি আমাদের না থাকে, তাহলে আমাদের মতিভ্রম হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য প্রভুপাদ দুটো কথা বলেছেন, ধর্মবিহীন দর্শন, অন্ধ গুরামি, ভাব প্রবণতা। ধর্ম দর্শন আছে, ধর্ম নেই, তাহলে আপনি ভাব প্রবণতা হয়ে যাবেন।
আবার দর্শন আছে ধর্ম নেই, অন্ধ গোলামি হয়ে যাবে। দুটোকে ব্যালেন্স করতে হবে আমাদের, না অন্ধ গোলামি হব, না আমরা ভাবুক হব। আমরা কি হব? আমরা ভক্ত হব। ভক্ত কখনো ভাবুক নয়, ভক্ত হচ্ছে বিজ্ঞানী। ভক্ত মানে হচ্ছে সায়েন্স, ভক্তি মানে হচ্ছে সায়েন্স, আর ভক্ত মানে হচ্ছেন বিজ্ঞানী। বিজ্ঞানী মানে হচ্ছে ব্যবহারিক জ্ঞান, ব্যবহারিক জ্ঞান। তাই শাস্ত্র যা বলছে সেগুলোকে ব্যবহার করতে হবে আমাদেরকে। যখন আমরা ব্যবহার করতে পারবো তাহলে আদর্শ ভক্ততে পরিণত হবে। শাস্ত্র এই নয় যে শাস্ত্রকে পুঁজি করবেন না কেউ, শাস্ত্রকে নাম ভাঙ্গি কেউ খাবেন না, এটা মাথায় রাখবেন। এগুলো শাস্ত্রকে বিক্রি করে আপনি খাবেন না। প্রবচন দিব, 5,000 টাকা লাগবে, তবে শাস্ত্রকে আপনি বিক্রি করছেন। হরিনাম করতে যাব, 3,000 টাকা লাগবে। মৃদঙ্গ বাজাতে যাব, 1,000 টাকা লাগবে। এইসব মৃদঙ্গ বাজানো শুনিয়ে কোনোদিন ভক্তি আপনার হবে না, মনে রাখবেন আপনি। ও মনোরঞ্জন হতে পারে, ভক্তি আসবে। ভক্তি কার দ্বারা আসবে? যে ভক্ত। কেন ভক্ত বাজাবে কার জন্য? কার জন্য বাজাবে? আর আপনি টাকা দিয়েছেন, শুধু টাকার জন্য বাজাবেন। এবার কত টাকা দিয়েছেন আপনি? যদি 1,000 1,000 টাকার মতো বাজাবে, আর যদি 5,000 টাকা দেয় তাহলে 5,000 টাকার জন্য বাজাবে। এগুলি কোনোদিন ভক্ত হবে না। বরঞ্চ দেখুন আপনি, প্রভুপাদ না মৃদঙ্গ না করতাল, একটা শুধু করতাল ছিল, আর করতাল বাজে কেউ নেই। না মৃদঙ্গ বাজানোর লোক আছে, না জম্বু বাজানোর লোক আছে, না বাঁশুরি বাজানোর লোক আছে। গাছতলায় গিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ চোখ বুঝে কে আছে কে নেই এসব দেখেননি। প্রভুপাদ তার গান গাইছেন কার জন্য? কৃষ্ণের জন্য। আর সেই গান ভগবানের হৃদয়ে প্রবেশ করেছেন। আর ভগবান কি করলেন? সেই গানকে আরো শ্রুতিমধুর করার জন্য, লোককে আকৃষ্ট করার জন্য সব হিপিদেরকে পাঠিয়ে দিয়েছেন। কেউ মৃদঙ্গ বাজাচ্ছে, কেউ তবলা বাজাচ্ছে, কেউ গিটার বাজাচ্ছে, কেউ হারমোনিয়াম বাজাচ্ছে, কেউ বাঁশি বাজাচ্ছে। এইভাবে এক সুন্দর, আর এইসব দেখে হাজার হাজার লোক চারিদিকে দাঁড়িয়ে গেলেন। প্রভুপাদ যখন চোখ খুললেন, প্রভুপাদ চোখ সানবরা, শত শত লোক চারিদিকে দাঁড়িয়ে আছেন। প্রভুপাদ হরিনাম বন্ধ করে দিয়ে তখন 2 মিনিট লেকচার দিলেন যে হরিনাম, দিস ইজ ট্রান্সেন্ডেন্টাল ভাইব্রেশন। আপনি ওই লেকচারটা শুনবেন। আপনি এই হচ্ছে অপ্রাকৃত ধ্বনি। দেখো, আমি কারো মনোরঞ্জনের জন্য গাইনি, আমি একা একা গাইছিলাম, কিন্তু তোমরা তো আকৃষ্ট হয়ে সেখানে রয়েছো। তার মানে যদিও একটা লাইন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কিন্তু তার প্রতি তোমরা কি রয়েছে এর মধ্যে, কত জাদু রয়েছে এর মধ্যে। কখন জাদু হবে? যখন আমরা কৃষ্ণের জন্য, এই যে বললাম না, হরির নাম গান হতে পারে, কিন্তু সেটা আনুকূল্য কিনা সেটা দেখতে হবে। এই যে রূপ গোস্বামী এই কথাটা বলেছেন, অন্নাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃত্তম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর নিত্যানন্দ প্রভুকে দেখুন আপনি, নিত্যানন্দ প্রভুর জীবন চরিত্রটাই শুধু তাই। তিনি কত কিছু করতে পারতেন, কিন্তু কিছুই করেনি যখন নিত্যানন্দ প্রভুর আজ্ঞা দেন। কেন? বৈষ্ণবের আজ্ঞা বিনা কোনো কিছু করা উচিত নয়। এটা ভক্তির অনুকূল নয়, ভক্তির প্রতিকূল হয়ে গেল। আমরা অহংকারী হয়ে গেলাম। আমরা বুঝতে হবে যে আমাদের মনের মধ্যে অহংকার চলে এসেছে। আমাদের বুঝতে হবে যে আমরা মায়ার দ্বারা পলবিত হয়ে গেছি। যেই মুহূর্তে ভক্ত হয়ে আপনি গুরু বৈষ্ণবকে বাদ দিবেন, নিজের মতো করে চলবেন, বুঝতে হবে যে আপনার মধ্যে কি ঢুকে গেছে? অহংকার ঢুকে গেছে, মায়া ঢুকে গেছে, মান যশ প্রতিষ্ঠা সব ঢুকে গেছে। সব বাগানটাকে কি করবে? তছনছ করে দিতে পারে। সেই জন্য নিত্যানন্দ প্রভুর জীবন চরিত্র আমাদের কাছে খুব শিক্ষণীয় ব্যাপার, এগুলো বুঝতে হবে। তাই নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সবাইকে নিয়ে
এই আপনার নন্দন আচার্যের গৃহে ঢুকে গেলেন। আর সেখানকার যে অপূর্ব দৃশ্য বলার সময় নেই। চৈতন্য ভাগবতের মধ্যলীলা তৃতীয় অধ্যায়ের 123 নম্বর শ্লোক থেকে পড়বেন। নিত্যানন্দ আর মহাপ্রভুর মিলন, অপূর্ব দৃশ্য। কেননা দুইজন তো ভাই না, একজন বলরাম আর একজন নিত্যানন্দ। কত বছর পরে দেখা? 5000 বছর পরে না। দুইজন সে একে একজনকে দেখছেন, একে একজনকে দেখার যে মাধুর্য, নিত্যানন্দ প্রভু সেই মহাপ্রভুর মাধুর্য পান করছেন, আর মহাপ্রভু নিত্যানন্দের বিরহ এতদিন পরে কোনো কোনো মানে প্রাপ্ত বস্তু, মানে আকর্ষণীয় বস্তু, লোভনীয় বস্তু, যাকে আমি জানি চিনি এই বস্তুটা আমার দরকার, সেই বস্তু যদি বহুদিন পরে পান, সেই বস্তুটা পেলে আপনার কি অবস্থা হবে? স্বাভাবিক না? তাই নিত্যানন্দ প্রভুর জন্য অপেক্ষা করেছেন মহাপ্রভু কত বছর? 20 বছর ধরে, তাই না? এইসব ব্যাপারগুলি দেখুন আপনি, কি অপরিস্থিতি হবে। তো এইভাবে যে মহাপ্রভু নিত্যানন্দের মিলন হলো, নিত্যানন্দের সেই বিকার, সেই নিত্যানন্দ প্রভুর যে ভাব, নিত্যানন্দ প্রভুর যে প্রেম সেখানে প্রকটিত করলেন, আর সমস্ত বৈষ্ণবেরা সেই দৃশ্যাবলী দর্শন করলেন। তখন ভক্তরা বুঝলেন যে নিত্যানন্দ মহাপ্রভুর সবচেয়ে গোপনীয়, সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের, সবচেয়ে অমূল্য রত্ন। মহাপ্রভু যদি ওনাকে না জানায়, কেউ তাকে জানতে পারবে না। এগুলো বুঝতে হবে। কত বাজে? তো যাই হোক, পরবর্তীতে আমরা দেখি যে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সঙ্গে মিলন হলো। তারপরে নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বললেন, শ্রীবাস ঠাকুর, এই নিত্যানন্দকে কে রাখবে? কার বাড়িতে থাকবে? এক কাজ করো, তোমার বাড়িতে নিত্যানন্দ থাক। তা নিত্যানন্দ প্রভু শ্রীবাস ঠাকুরের বাড়িতে থাকতেন। কিন্তু শ্রীবাস ঠাকুরের বাড়িতে কিভাবে থাকতেন? বালক রূপে থাকতেন, বালক। নিত্যানন্দ প্রভু, শ্রীবাস ঠাকুর আর আছেন আপনার মালিনী মাতা, শ্রীবাস ঠাকুরের পত্নী আছেন মালিনী দেবী, দুইজনে আছেন বয়স্ক। কিন্তু নিত্যানন্দ প্রভু ওখানে তাদের পুত্র রূপে থাকতেন। অবধূত তো মাঝে মাঝে গিয়ে মালিনী মায়ের কোলে গিয়ে বসতেন, মা আমি দুধ খাবো। তো মালিনী মা এত বয়স্ক মহিলা, তো বাল্যভাবে নিত্যানন্দ প্রভু যখন এমনভাবে ব্যবহার করতেন, আর তার প্রতি এত স্নেহ মমতা বর্ধিত হতো, ওই বৃদ্ধ অবস্থায় স্তন্য থেকে দুগ্ধ খরিত হতো, আর নিত্যানন্দ প্রভু সেই দুগ্ধ পান করতেন। কেন? বাৎসল্য ভাব তিনি মালিনী দেবীকে দিতেন। আর মালিনী দেবীকে আর শ্রীবাস ঠাকুরকে পরীক্ষা করার জন্য একদিন মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে ডেকেছেন, শ্রীবাস শোনো, এই নিত্যানন্দ সম্বন্ধে অনেক লোক অনেক কথা বলে। কোন কুল থেকে এসছে তার কোনো ঠিক নেই, জাত কি তাও কোনো ঠিক নেই, কোন বংশের জন্ম তাও কোনো ঠিক নেই, কার কাছ থেকে দীক্ষা নিয়েছে তাও কোনো কেউ বলতে পারে না, হ্যাঁ কি নয়? এখন আমরা বুঝতে পারছি, বৈষ্ণবেরা আলোচনা করছেন বলে, যে মাধবেন্দ্রপুরী আছেন গুরু। মাধবেন্দ্রপুর তো সাধারণ না, আমরা এখন বুঝতে পারছি। কিন্তু ম্যাক্সিমাম লোক জানেই না নিত্যানন্দপুর গুরুদেবকে। তাই এর জাত নেই, কুল নেই, তারপরে কার শিষ্য তাও ঠিক নেই। তাহলে দেখো, অবধূতের মতো চলছে, এত বড় বুড়ো ভাম, 32 বছর বয়স, বাচ্চা শিশুর মতো মাকে বলছে দুধ দাও। এই কি পাগল না কি? কখনো কাপড় পরে, কখনো কাপড় পরে না, মাঝে মাঝে কাপড়টা মাথায় নিয়ে ঘুরতে থাকে, বালকের সঙ্গে গিয়ে খেলা করে। ছোট ছোট বালক আছে না, বালকের সঙ্গে গিয়ে ঘোরাঘুরি খেলাধুলো করে।
এইসব লোককে তোমার মধ্যে একজন সম্ভ্রান্ত ব্যক্তি তোমার বাড়িতে রাখছো, আমার মনে হয় এটা উচিত হচ্ছে না, আমার মনে হয় একবার বের করে দেওয়া উচিত। মহাপ্রভুর মতো এরকম লোক যদি বলে, শ্রীবাস ঠাকুরের কি করা উচিত? বের করে দেওয়া উচিত না? সাক্ষাৎ মহাপ্রভু বলছেন। শ্রীবাস ঠাকুর কি বললেন? বলে, প্রভু তুমি আমাকে পরীক্ষা করছো নিত্যানন্দ সম্বন্ধে না? জেনে রাখো প্রভু, আমার নিত্যানন্দ যদি মদের বোতল হাতে নিয়ে আমার ঘরে আসে, সারা সংসার যদি আমাকে তার জন্য ত্যাগ করে, তবু আমি নিত্যানন্দকে কখনো ত্যাগ করব না। কারণ নিত্যানন্দকে আমি জেনে ফেলেছি। এই নিত্যানন্দকে আমি জেনে ফেলেছি। কারণ নিত্যানন্দ প্রভু যখন ওই মালিনী মাতাজির গৃহে থাকতেন, অনেক অলৌকিক লীলা তিনি সাধন করেছেন। একদিন মালিনী মাতাজি খুব দুঃখ করছেন। কেন না, ওই ঘিয়ের বাটি ছিল একটা, ঘিয়ের বাটিটা বাইরে রেখেছে, কাক উড়িয়ে নিয়ে চলে গেছে। কাক নিয়ে চলে গেছে, ভগবানের বাটি কাক নিয়ে চলে গেছে। আর নিত্যানন্দ মালিনী মাতা খুব দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। তো নিত্যানন্দ বাবু সেই সময় এসে, মা 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 তুমি কাঁদছো কেন? বলে, বাবা কি করবো, যে আমার বাটিটা নিয়ে চলে গেছে। কে নিয়েছে? বলে, ওই কাকটা। কাকটা কোনো জায়গায় একটা রেখে নিয়ে ওই ডালে গিয়ে আবার বসেছে। বলে, এই কাকটা? আচ্ছা। নিত্যানন্দ বলছেন, এই কাক, আমার মা খুব কষ্ট পাচ্ছে, তুই তাড়াতাড়ি বাটিটা নিয়ে আয়, যদি না বাটিটা নিয়ে আস তাহলে কিন্তু আমি তোমাকে দেখে ছাড়বো। আর যে নিত্যানন্দ এরকম ভাবে বলছেন, কাকটা উড়ে গেছে। উড়ে গিয়ে কোথা থেকে সেই বাটিটা নিয়ে এসে আবার শ্রীবাস ঠাকুরকে মালিনী মাতাজির কাছে গিয়ে রেখে দিয়েছে। এর কি জাদুটা না? বেলকিবাজি না? কেউ বলতে পারে একটা জাদুটো না? বেলকিবাজি বিশ্বাসের যোগ্য? কাক বলবে একটা কথা শুনবে? তো আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, হে শোনো ভক্তগণ, যারা এই লীলা শ্রবণ করছো, মনের মধ্যে বিন্দু মাত্র সংশয় রাখবে না। কারণ নিত্যানন্দ সর্বশক্তি ধরে, তিনি যা খুশি তা করতে পারেন। তার প্রমাণ কি? ওনারা যখন কৃষ্ণ বলরাম রূপে যখন গুরুকুলে ছিলেন, যখন গুরু দক্ষিণা দিতে যাবেন, তখন গুরুদেব কি বলেছিলেন? গুরু মায়ের কাছে যাও, গুরু মায়ের যা ইচ্ছা, যেটা যদি পালন করতে পারো সেটা আমার ইচ্ছা। আর গুরুদেব জানতেন কৃষ্ণ বলরাম হচ্ছেন সাক্ষাৎ পরমেশ্বর ভগবান স্বয়ং, সাক্ষাৎ শ্রী হরি। তিনি নররূপে এখানে লীলাবিলাস করতে এসেছেন। যে সাক্ষাৎ শ্রী হরি স্বয়ং ভগবান হয়, তাহলে তার পক্ষে অসাধ্য কি সাধন আছে? তাই তাকে এমন বস্তু তার কাছে চাইতে হবে যেটা অসাধ্য সাধন হতে পারে। তা গুরুমা কি করেছেন? কৃষ্ণ বলরাম কাছে চেয়ে বসেছেন, আমার পুত্র সমুদ্রে স্নান করতে গিয়ে হারিয়ে গিয়েছে, তা আমার এই পুত্রকে ফেরত দাও। আচ্ছা মা, ঠিক আছে, চিন্তা করবেন। কৃষ্ণ বলরাম কোথায় গেলেন? সোজা সমুদ্রে চলে গেলেন। সেখানে পাঞ্চজন্য নামে অসুর ছিল, সে অসুরকে বধ করলেন। কিন্তু অসুরকে বধ করে সেখানে কিছুই পেলেন না। কিন্তু পাঞ্চজন্য সংকটটা থেকে নিয়ে আসছিলেন, ওখান থেকে পাঞ্চজন্য সংকটটা নিয়েছেন। সেখান থেকে চলে গেলেন সোজা কোথায়? জমপুরি। পিতৃলোক চলে গেলেন সেখানে, জমপুরিতে চলে গেলেন, যমরাজের আলো চলে গেলেন, জমালয়ে চলে গেলেন, নরকলোকে চলে গেলেন। সেখানে গিয়ে শঙ্খ বাজালেন। শঙ্খ যখন বাজালেন, তখন যমরাজের সিংহাসন টলতে শুরু করেছে। যমরাজ দৌড়ে দৌড়ে এসেছেন, প্রভু প্রভু প্রভু, কি সেবা করতে পারি? বলে, আমার গুরু পুত্র, গুরু ভাই অমুক অমুক সময়ে সমুদ্রে দেহত্যাগ করেছেন, তাকে ফেরত দাও। বলে, ও তো আত্মারূপে আছে। বলে, তুমি শুধু আত্মাই দাও, বাকিটা আমি দেখে নেব। তবে সেই গুরুপুত্রের আত্মাকে নিয়ে আসলেন, নিয়ে এসে কৃষ্ণ বলরামকে দিলেন। কৃষ্ণ বলরাম তার রূপ প্রদান করে অতদিন পরে যেই বড় হওয়া দরকার সেরকম বড় হয়ে গেছেন, সেই পুত্রকে নিয়ে এসে গুরুমাকে ফেরত দিলেন। কৃষ্ণ বলরাম রূপে যিনি জমালয় থেকে গুরুপুত্রকে ফিরিয়ে নিয়ে যেতে এত বছর পরে মরার পরে, তো তার কাছে একটা বাটি নিয়ে আসা, এটা আবার কি না, কি বড় ব্যাপার?
হ্যাঁ কি না? কোনো বড় ব্যাপার হলো কি? কোনো বড় ব্যাপারই না। বাটি নিয়ে আসবে, এটা আবার কি ব্যাপার হলো? তাই হে ভক্তগণ, নিত্যানন্দ পুরী কার্যকলাপে আশ্চর্য কিছু মনে করো না। কেন? ওনার কাছে বায়া হাতে খেল, আমরা বলি না বায়া হাতে খেল। তো শ্রীবাস ঠাকুর বলছেন, প্রভু নিত্যানন্দকে আমি জেনে ফেলেছি, তাই আপনি আমাকে পরীক্ষা করছেন। তাই নিত্যানন্দ যদি মদের বোতল হাতে নিয়ে এসে আমার ঘরে গিয়ে বসে, তার জন্য সারা সংসার যদি আমাকে ত্যাগ করে এই সমাজ থেকে, মনে রাখবেন আমি নিত্যানন্দকে কখনো ত্যাগ করব। শ্রীবাস ঠাকুর এই কথা যখন বলেছেন, মহাপ্রভু বলছেন, শ্রীবাস আমার নিত্যানন্দের প্রতি তোর এত অগাধ বিশ্বাস, তাই আমি আজকে প্রতিজ্ঞা করছি, তোর ঘরের যত লোক আছে, জবন থেকে শুরু করে, কুকুর থেকে শুরু করে, কারণ শ্রীবাস ঠাকুরের 51টি পরিবার ছিল, আর 51টির পরিবারে যে দর্জির কাজ করতো সে এসব মুসলিম, আর সেখানে কুকুরও থাকতো। কুকুর থাকতো মানে কি? কুকুর এমনি থাকতো, তাকে খাওয়া দাওয়া দিতেন, নিজের মতো থাকতো, এরকম না যে ঘরে পালতেন, এরকম না। কুকুর শিকার সাহেবের বাড়ি থেকে কোথাও যেতেন না। তোর বাড়ির কুকুরকে পর্যন্ত আমি কৃষ্ণ প্রেম প্রদান করব। আমার নিত্যানন্দের প্রতি তোর এত বিশ্বাস, তার প্রমাণ দেখ। বৃন্দাবন দাস ঠাকুরের মা ছিলেন নারায়ণী, তখন বিবাহ হয়নি, তখন 4 বছর বয়স। নারায়ণী বৃন্দাবন ঠাকুরের মা, তখন বয়স ছিল 4 বছর বয়স। নারায়ণী ওঠ, প্রভু আজ্ঞা করুন, কৃষ্ণ বলে কাঁদ। আর যেই বলেছেন নারায়ণীকে কৃষ্ণ বলে কাঁদ, হা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, গড়াগড়ি দিচ্ছেন, হা কৃষ্ণ বলে নৃত্য করছেন। শ্রীবাস ঠাকুর এসে বলে, হা প্রভু, ও তুমি বলেছো, আমি বিশ্বাস করবে না? ধন্য আমার জীবন, ও তুমি এভাবে গ্রহণ করেছো। বিচার করে দেখো। তাই নিত্যানন্দকে বাদ দিয়ে আপনি মহাপ্রভুর কৃপা পেতে পারবেন? কোনোদিন না, মাথায় রাখবেন। সেই জন্য ধরো নিতায়ের চরণ দুখানি, নিতায়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য, তাই না? নিতাই পদ সদা করো আস। সেই জন্য গৌড়ীয় সমাজ, বৈষ্ণব সমাজে নিত্যানন্দ প্রভুর ভূমিকা সবচেয়ে বেশি। তো এইভাবে নিত্যানন্দ প্রভুর সঙ্গে পরবর্তীতে যখন মহাপুর সন্ন্যাস হয়, সন্ন্যাস হওয়ার সাথে সাথে মহাপুর সাথে নিত্যানন্দ প্রভু যান, তারপরে মুকুন্দ যান, তারপরে আরো অনেকে যান। 5 জন বৈষ্ণব নিত্যানন্দ প্রভুর সঙ্গে ছিলেন। অবশেষে একদিন নিত্যানন্দ প্রভুকে ডেকে মহাপ্রভু বলছেন, হে নিতাই, হে নিত্যানন্দ, তুমিও পুরীধামে, আমিও পুরীধামে, বাংলা কে দেখবে? বাংলা কে উদ্ধার করবে? বাংলায় কে প্রচার করবে? কিন্তু আমরা কি জন্য এখানে আসলাম? আমরা তো এখানে এসেছি সারা সংসারকে কৃষ্ণময় করার জন্য। আর তুমি যদি আমার সঙ্গে সবসময় পড়ে থাকো, আমি সন্ন্যাসী নিয়েছি, এখন কি করবো? সন্ন্যাসী তো আর বাড়িতে ফিরে যেতে নেই। সেজন্য আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি বাংলায় ফিরে যাও, সেখানে গিয়ে প্রচার করো। তার আগে মহাপ্রভু অবশ্যই নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে ডেকে অদ্বৈতী তাকে আদেশ দিয়েছেন, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আজ্ঞা নিয়ে তিনি যারে তারে কৃষ্ণ প্রেম প্রদান করেছেন, কোনো বাদ বিচার কিছু করেননি নিত্যানন্দ প্রভু। কারণ নিতাই আমার পরম দয়াল, নিতাই আমার পরম দয়াল, পরম করুণ, বহু 2 জন, নিতাই গৌরচন্দ্র। পরম করুণ তিনি। সেখানে ডাকাতদেরকে উদ্ধার করেছেন নিত্যানন্দ প্রভু, সেখানে জগাই মাতাকে উদ্ধার করেছেন, সেখানে যারা জাতিচ্যুত ছিল ওই সময় তাদেরকে নিত্যানন্দ প্রভু উদ্ধার করেছেন। কাকে উদ্ধার করেননি নিত্যানন্দ প্রভু? যারা অচ্যুত, যাদেরকে সমাজ থেকে বিতরণ করা হয়েছে, বিতাড়িত করা হয়েছে, তাদের সকলকে নিত্যানন্দ প্রভু উদ্ধার করেছে। এই জগা মেয়েদের ঘটনার ব্যাপারে যে সবাই বলছে এদিকে যেও না, এখানে জগাই মাদে থাকে, তো জগাই মাদে কে?
বলে হেন কোনো পাপ নেই যে এই পাপই করেনি। পৃথিবীতে হেন কোনো পাপ নেই যে জগা মাদাই করেনি। তো নিত্যানন্দ বলছেন, বাহ, তাহলে তো সে ভালো খরিদ্দার পেয়ে গেলাম। এই জগাই মাদাকে যদি উদ্ধার করা যায় তাহলে কি হবে? সারা সংসার মহাপ্রভুর কথা বলবে, হ্যাঁ কি নয়? জগাই মাদাকে পর্যন্ত মহাপ্রভু উদ্ধার করেছেন, তার মানে মহাপ্রভু কত পার, কারণ জগাই মাদার কাছে কেউ যেত না। তো নিত্যানন্দ প্রভু বলছেন, এ তো ভালো খরিদ্দার পেয়ে গেলাম আমরা কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য। তাই আমি প্রতিজ্ঞা, এই জগাই মাদাকে যদি উদ্ধার না করতে পারলে মহাপ্রভু মহিমা কে বুঝবে জগতে? পতিত পাবন হেতু তব অবতার, মসম পতিত প্রভু না পাইবে আর। তো পতিত পাবন মহাপ্রভুর নাম কি? পতিত পাবন। আর সবচেয়ে পতিত কে? জগাই মাদাই। সবাই বলছে, আর এই জগাই মাদাই যদি উদ্ধার হয় তাহলে মহাপুর পতিত নাম পাবন নামটা কি হবে? আরো উজ্জ্বল হবে, আরো উজ্জ্বল হয়ে যাবে। তাই জগাই মাদাকে উদ্ধার করতে হবে। হরিদাস ঠাকুর বলছে, না ওখানে যাব না। আরে হরিদাস ঠাকুর, মহাপ্রভু বলছেন যারে দেখো তারে কহ। মহাপ্রভু কি বলছেন যার মধ্যে শ্রদ্ধা আছে তাকে দাও, যার কে হরিনাম করবে না তাকে উদ্ধার করতে হবে আমাদের। সে যেই প্রথম দিন গিয়েছেন জগা মাতার উদ্ধার লীলা আপনারা দেখেছেন, প্রথম দিন বলছেন হরিনাম করেছেন, কে রে হরিনাম করছিস আমাদের সামনে, তেরে এসেন তেরে। আর নিত্যানন্দ বলছেন যুবক, হরিদাস ঠাকুর এসেছেন বয়স্ক, আর জগা মাদের যুবক। তারা দৌড়াচ্ছেন এদিকে, নিত্যানন্দ দৌড়ি তো অনেক দূর চলে গেছেন, আর হরিদাস ঠাকুর পিছনে পরে আছেন। সেই আর ওনার টলটে মলটে এক জায়গায় হোসেনকে পড়ে গেছে। হরিদাস ঠাকুরের বলছে বেঁচে গেলাম। মহাপুর কাকি বলে, মহাপুর কার সঙ্গে আমাকে পাঠিয়েছেন? এই যাচ্ছি কীর্তন করতে করতে কোথাও দেখেছি বারুণীর গন্ধ আছে, মদের ঘরে ঢুকে যাচ্ছে, বারুণী বলে। সমুদ্রের মধ্যে সেই গঙ্গা নদীর মধ্যে কুমির দেখে ঝাঁপ দিচ্ছে কুমিরকে ধরার জন্য। সে গোয়ালার ঘরে গিয়ে সে গোয়ালার গরু ছেড়ে দিচ্ছে, আর গরু গাভীর উঠে বলছে আমি সে শিব, এরকম বলছে। কাকে পাঠিয়েছেন বাবু আমার সঙ্গে? আর এই যুবক, আমি হচ্ছে বৃদ্ধ, আমি কি ওর সঙ্গে ধরিয়ে পারি? আজকে মহাপ্রভু কোন রকম ভাবে বেঁচে ফিরলাম। তো দেখুন নিত্যানন্দ প্রভু তার ভাবনাটা কি, অন্যরা কি ভাবছেন, নিত্যানন্দ প্রভু কি ভাবছেন? এরা পতিত, এদেরকে যদি উদ্ধার না করি তাহলে মহাপ্রভুর নামটাকে কি করে আমি উজ্জ্বল করবো? তাই মহাপ্রভুর নাম তখনই সার্থক হবে যদি এদেরকে আমি উদ্ধার করতে পারি। তো সেভাবে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু জগাই মাতাকে কীভাবে উদ্ধার করলেন। শুধু তাই নয়, আপনি যাবেন আদি সপ্তগ্রামে, বাংলায় যখন মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে আদেশ করলেন, এই ঘটনা হয়েছে সন্ন্যাস নেওয়ার আগে, এগুলো হলো সন্ন্যাস নেওয়ার আগে। পরবর্তীতে যখন সন্ন্যাস নিয়ে যখন পুরীধামে চলে যান, পুরীধাম থেকে নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু পাঠিয়ে দেন, তুমি যাও বাংলাতে যাবে, বাংলাতে গিয়ে বিবাহ করবে, বিবাহ করে প্রচার করবে। অদ্ভুত ব্যাপার। মহাপ্রভু ছিলেন গৃহস্থ, সন্ন্যাস নিয়ে গৃহ ছেড়ে চলে গেলেন, সন্ন্যাস নিয়ে পুরীধামে। আর নিত্যানন্দ ছিলেন সন্ন্যাসী, মহাপ্রভু বলছেন নিত্যানন্দ কি তুমি এবার বিবাহ করো। অদ্ভুত না? অনেকগুলি শিক্ষা এখানে আছে আমাদের, অনেক তত্ত্বের মধ্যে লুকিয়ে আছে। এক, যে যুক্ত বৈরাগ্য কি জিনিস, এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য নিত্যানন্দ প্রভুকে বিবাহ করতে বলেছেন মহাপ্রভু। যদি কৃষ্ণ সেবার প্রয়োজন হয় বিবাহ করে তুমি কৃষ্ণ সেবা করতে পারো, যদি সেটা অনুমোদিত হয়। নিজের ইচ্ছায় বিয়ে করে কৃষ্ণ সেবা করে ওরকম না, বুঝা গেল কি? এখন তো সব নিজের ইচ্ছায় বিয়ে করছে। বৈদিক সিস্টেম এটা নয়। বাবা মা নির্ণয় করবে, যোগ্য সন্তান, যোগ্য পাত্র দেখবে, সেই অনুসারে সন্তানকে বিবাহ করা উচিত। ইতিহাস সাক্ষী, ভাগবতম সাক্ষী।
কিন্তু এখনকার ছেলেমেয়েরা এরকম করে, নিজের পছন্দ অনুসারে সব বিয়ে করে নেয়, আগেই পছন্দ করে নেয়। এখন বাবা মা কি করবে, আর যা আর কি করা যাবে, আর কিছু করার নেই। কিন্তু নিয়ম হচ্ছে বাবা মা পাত্র দেখবেন, উপযুক্ত পাত্রের হাতে কন্যাকে দিবেন, আর বাবা মা যাকে চুজ করবেন তাকেই বিবাহ করতে হবে, এটা হচ্ছে নীতি। ভাগবতে অনেক প্রমাণ রয়েছে। যদি সেরকম কেউ মহিলা হতে পারে, কন্যা হতে পারে, তাহলে সেই কন্যা এই জগৎকে উজ্জ্বল সন্তান প্রদান করে। কারণ তারা ভোগের জন্য বিবাহ করেন, তারা সন্তান ধর্ম রক্ষা করার জন্য, নারী ধর্ম রক্ষা করার জন্য তারা বিবাহ করেছে। তো তাদের কাছ থেকে উজ্জ্বল সন্তান আসতে বাধ্য। এখন আর উজ্জ্বল সন্তান সমাজে পাওয়া যায় না, কেননা বাহ্যিক আকর্ষণে সব বিবাহ হয় এখন। সেই জন্য মানে উপযুক্ত সন্তান আর এই জগতে আমরা আর দেখছি না। রামকৃষ্ণ মিশনের এক মহারাজকে এক সাংবাদিক জিজ্ঞাসা করছেন, মহারাজ, এখন আর মহাপুরুষকে আমরা কেন পাই না? পাবে কি করে? বড় বড় প্লেন কলকাতা এয়ারপোর্টে নামে কি? এখন রেডি করা হচ্ছে নামার জন্য, কিন্তু হবে কিনা জানি না। কিন্তু বড় বড় প্লেন, এমিরেটস, যেরকম এমিরেটসের বিমান সব দিল্লিতে নামে অথবা বোম্বেতে নামে। কেন? কলকাতায় নামে না কেন? নামার জন্য রানওয়ে নেই, রানওয়ে নেই। তো মহাপুরুষরা এই জগতে নামবেন, তার জন্য রানওয়ে দরকার। তো রানওয়েটা কি? মা, মা হচ্ছে সেই রানওয়ে না? মাকে আশ্রয় করে তো এই জগতে আমরা আসছি। মা না হতো আমরা এই জগতে আসতে পারতাম কি? মা হচ্ছে মেন। এখন সেই রানওয়ে যদি না থাকে, তাহলে মহাপুরুষরা সেই রানওয়েতে কি করে আসবে? তার মানে কি? শুদ্ধ চিত্ত সম্পন্ন নারী। নেতাজির মাকে দেখুন, আপনি বিবেকানন্দের মাকে দেখুন, প্রভুপাদের মাকে দেখুন, আপনি ছত্রপতি শিবাজির মাকে দেখুন, মহারানা প্রতাপ সিং এর মাকে দেখুন, সবার মাকে বিচার করে দেখুন। মায়েরা ছিলেন সতী সাধ্বী পত্নী। তার জন্য এত মহাপুরুষরা আমি জগতে পেয়েছি। এখন আর সেই মহাপুরুষ, এখন মহাপুরুষ পাওয়া যাচ্ছে, সব জেলখানায় যাচ্ছে সব মহাপুরুষরা। তো মহাপ্রভু নিত্যানন্দ বলে, যাও তুমি বিবাহ করো, সারা জগৎকে দেখাও যে বিবাহ করলেও যে মানুষ নষ্ট হয়ে যায় তা নয়। কিন্তু সেই নিত্যানন্দ এখানে এসে বিবাহ করলেন, বিবাহ করে জাহ্নবী মাতা বসুধাকে বিবাহ করলেন। বসুধাকে বিবাহ করে কি করলেন? সারা সংসার, সারা বাংলাকে পরিবর্তন করে দিলেন। তার পুত্র বীরচন্দ্র প্রভু, বীরচন্দ্র প্রভু তারপরে সারা বাংলাকে পরিবর্তন করেছেন। নিত্যানন্দ প্রভুর জাহ্নবী মাতা সমস্ত বৈষ্ণব সমাজকে লিডিং করেছেন, ইতিহাস সাক্ষী। তার মানে কিরকম মহিষী নারী ছিলেন। তাই নারী যে কোনো কিছু করতে পারে না, বৈদিক শাস্ত্রে এরকম বলা হয়। যদি আপনার মধ্যে যোগ্যতা থাকে, আপনি সমাজকে লিডিং করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ জাহ্নবী মাতা সমস্ত বৈষ্ণব সমাজকে লিডিং করেছিলেন। গঙ্গা মাতা গোস্বামিনী, তিনি গুরু হয়েছিলেন, হ্যাঁ কি নয়? বিচার করে দেখুন আপনি। তো সেরকম সন্তান হতে হবে, সেরকম সন্তান হলে আমরা করতে পারি। এটা বৈদিক শিক্ষা, এটা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মাধ্যমে সারা সংসারকে এটা শিখিয়েছেন। তো অবশেষে নিত্যানন্দ প্রভু যখন এখানে আসেন, সেই আরিয়ালদহ ঘাট, তারপরে বাগবাজার, তারপরে পানিহাটি, তারপরে হচ্ছে আপনার আদিসপ্তক গ্রাম, এই 4 জায়গায় প্রথম মহাপ্রভু স্থাপন করেন। পুরী ধাম থেকে এসে 4 জায়গাকে কৃষ্ণ করেছিলেন। পানিহাটিতে পরবর্তীতে এসে তিনি সোদপুরে এসে পানিহাটিতে এসে নিত্যানন্দ প্রভু তিনি রঘুনাথ দাস গোস্বামীকে তিনি উদ্ধার করেন। তারপরে আদি সপ্তম গ্রাম গিয়ে সেখানে আপনার সেই বণিক পরিবার, তাদেরকে উদ্ধার করেন, পুরো বণিক পরিবারকে উদ্ধার করেন। সেখানে এই বণিক কুলকে রাজা লক্ষণ শেঠ তখন সমাজ থেকে জাতচ্যুত করেছিলেন, তাদেরকে উদ্ধার করে নিত্যানন্দ প্রভু পরবর্তীতে সূর্যদাস সার্কেলের 2 কন্যার সঙ্গে বিবাহ করে তিনি খড়দহতে গিয়ে তার নিবাস স্থাপন করেন। তারই এক শিষ্য তিনি এই তার জায়গা অর্পণ করেন, সেখানে নিত্যানন্দ প্রভু ছিলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু এই বাংলায় আসার পরে পুরো বাংলাকে তিনি পরিবর্তন করে দিয়েছেন। সেখানে আমরা দেখি এই ডাকাত
ডাকাতদেরকে কি করে উদ্ধার করেছেন, ডাকাত দল। আগে নিত্যানন্দ ছিল যখন মহাপুরুষ ছিল পুরো বৈরাগী, গৃহস্থ হওয়ার পরে পুরো ভুগির মতো, সারা শরীরে গয়নাগাটি পরে, মাথায় সেই হিরের মানে ইয়ে দিয়ে চুল বাঁধতেন, গলায় সোনার চেন, সব কিছু চেন, মানে এরকম ভাবে নিত্যানন্দ সাজতেন। সাজবেন না কেন? তিনি তো সাক্ষাৎ বলরাম, তার কি অসুবিধা আছে? কিন্তু সাজলেও ছিলেন তিনি নিরপেক্ষ, নির্মম, কোনো বুদ্ধিতে আসক্ত ছিলেন না। তো এইভাবে নিত্যানন্দ প্রভু সারা সংসারকে তিনি উদ্ধার করেছেন। এবং এই মহাপ্রভু যখন এই জগতে ছিলেন তখন সেই সময় তিনি সুরভি কুঞ্জেতে নিত্যানন্দ প্রভু এই নামের হাট খুলেছিলেন। সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতাই, যে নামের হাট খুলেছে, নাম বিক্রি হয় সেখানে শুধু। তো নামের হাট খুলেছেন সেখানে। আর সে হাটে কি পাওয়া যায়? যেমন বস্ত্রালয়, বস্ত্রের হাট মানে কি? মাছের হাট মানে কি? তো নামের হাট মানে কি? শুধু নাম। আর ওই কিনতে গেলে কোনো মূল্য লাগে না, টাকা পয়সা কিছু লাগে না। কি লাগবে? একটা মূল্য লাগে, শ্রদ্ধা। শ্রদ্ধা মূল্যে সেই নাম হাটেতে বিকায়। নিত্যানন্দ বাবু নাম বিক্রি করছেন, কিন্তু টাকা পয়সা কারো কাছে দিচ্ছেন, কিন্তু দর করছেন। কিন্তু কি দর কষাকষি করছেন? যে কার কাছে শ্রদ্ধা আছে, ওই শ্রদ্ধা দেখে সেই নাম হাটেতে বিক্রয়। তাই হরিনাম করছি, আমাদের শ্রদ্ধা হতে হবে, তাহলে নিত্যানন্দ বাবু নাম দিবেন আমাদের। হরিনাম করছি, মালা জপ নিয়ে ঘুমিয়ে গেলাম, তাহলে শ্রদ্ধা থাকবে কি? মালা জপ করতে করতে রান্না করছি, হরে কৃষ্ণ এ লবণটা নিয়ে রে, হরে কৃষ্ণ হবে না, হবে না। সেই জন্য আমরা প্রতিদিন সকালবেলা 5টা থেকে 6:30 পর্যন্ত আমরা একটানা জব করছি, নো আদার বিজনেস। কেন এই সময় সবাই, সারা জগৎ ঘুমায়, কলকাতাবাসী তো ঘুমায়, 10টার পরে জাগ্রত হয়। তো ওই সময় জব করাটা হচ্ছে বিশেষ সুযোগ, কেউ ডিস্টার্ব করবে না আপনাকে। তো যারা যারা জব করতে চান আমার সঙ্গে জব করতে পারেন। কারা কারা জব ক্লাসে আছেন হাত তুলুন। বলেশ্বরী মাতাজি।